নাম্বার ৩ ফোকাস ফান্ড। এই ক্যাটাগরি আমার খুব পছন্দের। কারণ আমি যখন লার্জ ক্যাপ ফান্ড বাছাই পর্বতে বলেছি, ওখানে আমরা লার্জ ক্যাপ ফান্ডকে বাছাই করে তুলে ধরেছি। তো উই প্রেফার এখানেও ৩০টার থেকে কম স্টক যেন না থাকে। কারণ সায়েন্টিফিক অ্যানালিসিস এটা বলে যে ৩০টা স্টকসের পর থেকে ডাইভার্সিফিকেশনের সুবিধা শেষ হয়ে যায়। তো আমি আবারও আগের মতন স্টাডি করে এই সিদ্ধান্ত নিয়েছি যে ৩০টা বা ফোকাস পোর্টফোলিওতে উই ডিপলি বিলিভ যে ইজ গুড। তো ফোকাস ইজ দ্য ক্যাটাগরি যেখানে সেলিং লিমিটেড আছে, যে ৩০টা ফান্ড থাকবে বা তার থেকে কম থাকবে। আপনি অনেক বেশি ওভার ডাইভার্সিফাই পোর্টফোলিও করতে পারবেন না। তো এটা একটা খুব ভালো দিক। তো এখানে ক্যাটাগরি বা ক্লাস নিয়ে মার্কেট ক্যাবয়েস সেই ফ্লেক্সিবিলিটি আছে। আর এখানে রেস্ট্রিকশনও আছে যে এমনটা হবে না যে ১০০ স্টকস নিয়ে বসে থাকবেন। অল্প একটু কনসেন্ট্রেট এক্সপোজার দেও নিজের ইনভেস্টার্সদের। তো যখন এই সমস্ত দিক আমাদের কাছে আসে, আর যখন আমি নিজেই নিজের কাছে এটা প্রশ্ন করি, আমাদের টিম মেম্বারদের সঙ্গে এটা খুলে বলি যে একটা আইডিয়াল ফান্ড, একটা স্বপ্নের ফান্ড কেমন হবে? কেমন হওয়া উচিত? যদি একটা স্বপ্নের মিউচুয়াল ফান্ড হয় তাহলে কেমন হবে? আর আমরা এখান থেকে আরো বেশি গ্রো করি, তো আমরা কেমন অ্যাপ্রোচ নেওয়ার সিদ্ধান্ত নেব? আমাদের স্বপ্নের ফান্ড নেওয়ার সিদ্ধান্ত কেমন হবে? তার কোয়ালিটি কেমন হবে? যেমন ফ্লেক্সি ক্যাপ হতে পারে, কারণ ফান্ড ম্যানেজারের ওর ভিতরে জন্য সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি থাকে অন পিকিং দ্য রাইট স্টকস। আবার ফোকাসডও হতে পারে। তো মূলত আমরা ৩০টা স্টকসের উপরে যাব না। নাম্বার ৩ ভ্যালুও হতে পারে। উই ডোন্ট ওয়ান্ট টু এক্সট্রিমলি ওভারপে ফর গ্রোথ। আমি ওখানে কমফোর্টেবল বোধ করি না। আমি কোয়ালিটি এর সাথে কম্প্রোমাইজ করি না, বাট কোয়ালিটি অ্যান্ড রাইট প্রাইস, কোয়ালিটি অ্যান্ড এনি প্রাইস না। তো আমার ফান্ড পোর্টফোলিওতে ফ্লেক্সিবিলিটি হবে, ভ্যালু হবে আর ফোকাসডও হবে। তো এরকম ফান্ড আমার দরকার।